দিতে চাই, 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি আমরা বিতাড়িত করতে পারি, নতুন করে বেশিরভাগ বাংলায় মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। We want justice. 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 Allahu Akbar. Nara Takbir. Allahu Akbar. दुनियार मजलूम एक हो लड़ाई करो। दुनियार मजलूम एक हो लड़ाई करो। पहले कभी चाहिए थे। पहले कभी चाहिए थे। पहले कभी चाहिए थे। आदि पहले भी चाहते। पहले कभी चाहिए थे। कोई दिन का यूनुस कोई कभी का कोई दिन का कोई दिन का टांगी कोई कभी का আর বাইরের পর হামলা কেন? আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই জুলাই জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার আমরা গঠন করেছি, নতুন একটি ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাইয়ের পরবর্তী সময়ে শহীদ উসমান হাদির ইনকিলাবের নামে বাংলাদেশে নতুন একটি জাগরণের চেষ্টা করছিল। সেই জাগরণ যখন একটি নতুন ফুল ফোটায় রূপান্তরিত হচ্ছিল, তখনই কারা যেন ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বিচরণ করার লক্ষ্যে আমাদের প্রাণ প্রিয় শহীদ শরীফ উসমান হাদির হত্যার পর যেন বিচারের মধ্য দিয়ে ইনসাফ কায়েম করা হয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ইন্টারিম সরকারকে আমরা ছাত্র জনতা 2000 ছাত্র জনতা জীবনদানের পরিবর্তে 20,000 ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের পরে ডক্টর ইউনূস এবং তার সরকারকে আমরা বসিয়েছিলাম। আমরা দেখেছি তারাও এখন দালালিতে ব্যস্ত রয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাদি হত্যার বিচারের জন্য নতুন আরেকটি জুলাই করতে হয়, নতুন ভাবে রক্ত দিতে হয়, নতুন ভাবে আবারও কারাবরণ করতে হয়, তাহলে আমরা সেটি করতে প্রস্তুত হয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, এই হাদি হত্যার বিচার আগ পর্যন্ত ছাত্র জনতাকে দাবিয়ে রাখা যাবে না। ইনসাফ কায়েম করার আগ পর্যন্ত নতুন বাংলাদেশের স্বপ্ন মুখে ধারণ করা এই জুলাই যোদ্ধাদেরকে দামানো সম্ভব নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রক্ত কেন বারবার দিতে হবে? 71-এ ছাত্র জনতা যেই রক্ত দিয়েছিল, এর পরবর্তীতে বারবার কেন ছাত্র জনতাকে রক্ত দিতে হয়? জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে স্পষ্ট বলে দিতে চাই, 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি আমরা বিতাড়িত করতে পারি, নতুন করে বেশিরভাগ বাংলায় মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, বিগত জুলাই আন্দোলনের সময় শহীদ শরীফ উসমান হাদির পরিবারের একজন সদস্যকেও আমরা কেউ দেখতে পাই নাই। মিডিয়ার সামনে শহীদ শরীফ উসমান হাদি হত্যার পরেও তার ওয়াইফ সামনে আসে নাই। কেন আসে নাই সেটা তাদের ব্যক্তিত্বের ব্যাপার। কিন্তু একজন বিধবা স্ত্রী তার স্বামী হত্যার বিচারের জন্য যদি বাংলার এই জুলাই জনতার এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে যদি রাস্তায় নামতে হয়, আমি মনে করি ইন্টারিম সরকারের এই বর্তমান দেশ চালানোর কোনো অধিকার নাই। লাঠি মারলি, তোরা কি নিজেদের মায়ের মুখ দেখাস না? তুই তো পড়ালেখা করে পুলিশ হয়েছিলি, মূর্খের বাচ্চারা। তোরা কি পড়ালেখা করে তুই তোর মা কি তোর উচিত শিক্ষা দেয় নয়? তুই একটা মায়ের মুখে কেন লাঠি মারলি? কোন বই করে তুই পুলিশ হয়েছিস? এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে তারা হচ্ছে হিজড়া গভর্নমেন্ট। যদি হাদি হত্যার বিচার না করতে পারেন, তাহলে আপনারা হিজড়া গভর্নমেন্ট। ধন্যবাদ। হাদি হত্যার চেষ্টার মাধ্যমে আমাদেরকে একটা ভয় দেখানোর তারা একটা পায়তারা করেছিল।
ভেবেছিল যে আমরা এই ভয়ে ঘরে বসে থাকব, কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের মতো হাতে চুরি পরে বসি নাই। আমরা এখনো পর্যন্ত বসে আছি যে জাবেরের কাছ থেকে, ইনকিলাব মঞ্চের কাছ থেকে একটা সুনির্দিষ্ট একটা আন্দোলনের আবাসের জন্য। যখনই এই আবাস পাবো, আমরা আমাদের এই আন্দোলনকে কঠোর করার জন্য রাস্তায় অবস্থান নিব এবং প্রশাসনকে বলে দিতে চাই স্পষ্টভাবে, যদি জাতিসংঘের কাছে আমাদের এই হাদি হত্যার বিচারের তদন্তের জন্য দায়িত্ব দেওয়া না হয়, তাহলে ইনকিলাব মঞ্চ থেকে যখনই ঘোষণা আসবে সারা দেশের ছাত্র জনতা এবং মুক্তিকামী জনগণ এক হয়ে যাবে। আসসালামু আলাইকুম।